দেখো কা ইসলাম লইয়া কি ডং শুরু হয়েছে মাতুন না চাব বাংলা খুতবা মাতৃভাষায় খুতবা 3 ভাষায় খুতবা 4 ভাষায় খুতবা এটা একটা শুরু হয়েছিল না না এটা একটু টেস্ট করে এরা আমরা যদি মানিলেই তো সাকসেসফুল কিন্তু মূল বিষয়টা মনে রাখার জন্য যে এরা যদি এরা রাত যদি দেশ যায় তো ইসলাম ওলা রেডিমেড ইসলাম হইব কথা বুঝছো নি সাহেব হল আপনার মসজিদও বাংলা খুতবা দিতে আপনি বাধ্য হইবা আর নাইলে ইমামর ইমামতি থাকতো না বান্ধিয়ে নেব কি কথা বুঝছেন নি আচ্ছা খালি খুতবা বাংলা দিয়ে কিতা করতে হয় খালি খুতবা মানুষে বুঝলে হইব নি আজানও তো বুঝা লাগবো একামতো তো বুঝা লাগবো এটা তো আরবি না আরবি নাই আরবি নমাজ যে পড়িতে এটা মানুষে বুঝতে গিলা অত বুঝানি লাগবো মাতুন না তো একটা করলে বাকিটা সপ্তাহ করতে কই নানি বলে আর সৌদি আরবের লগে রোজা রাখতাম আমি কই সৌদি আরবের লগে খালি রোজা রাখলে কি লইব সেহরিও খাওয়া লাগবো ইফতারও খাওয়া লাগবো নমাজও পড়া লাগবে সৌদি আরব যখন আমরার দেশে যখন 6টা সৌদি আরব তখন 9টা 3 ঘন্টার বেশ কম হইব বালা করি হনোর লগে সেহরি খাইতে হইলে এক গুম দিয়া সকালে 9টার সময় উঠিয়া খাইমু মাথেন না আর রাত 9টার সময় ইফতার করমু মাথেন না রোজা হয়েছে নি জি না সৌদি আরবের লগে যদি নমাজ পড়ো জোর রক্ত আইব আসর রক্ত আসর যাইব মাগরিব যাইব এরশাদ আর ফজর আইব 9টা মাথকা ইটা মাত কথার দ্বারা আমরা ইমান রইব না ইমান যাইব মাথকা একটু লড়সড় হরকা যাইব না রইব এরা বহুত ই দলের মানুষ হয়তো বহুত বিজ্ঞ হইতে পারেন কিন্তু বহুত আমলওয়ালা হইতে পারেন কিন্তু ইমান হারা আমরা এটা মাথে আর খুব কষ্ট হয় এরা পজিটিভ নেগেটিভ দিকে না নিয়ে এরা আমরা মাথর পজিটিভটা নেওয়া আমরা মানুষের হেদায়তর লাগি হইয়ার মানুষের ইমান আকিদার উপরে তাকবা লাগি হইয়ার মঞ্জুর আলী হুজুরে কইছেন আমার কাছে বই আছে একামতে দিন বইয়ের মাঝে মরহুম গোলাম আজম সাহেব লেখছেন আমরা নবী আমরা লেখান রক্তে মাংসে বুলে শুদ্ধ মানুষ আসলাম মানুষে কইতে পারেন আপনি খানো খাইলাম আমি খইয়া দিলাম আজকে বাঙ্গিয়া খইলাম অনেক ছাত্ররা আছে এখন এরা রূপরং দেখি এরা খরই আটের এরা জানে না আমরা জানিয়া ফুলতলি সাহেবের খর ধরছি ফুলতলি সাহেবের খর ধরছি না ফুলতলি সাহেবরে ভাইবা লাগি ফুলতলি সাহেবের খর ধরছি আল্লাহ কইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এরার খর না ধরলে আল্লাহ এবং আল্লাহ রসুলের খর ধরা যাইতো না ওই যে মঞ্জুর আলী সাহেব এক কথা কইছেন আর আখতা আমার আমি আসি রয়েছি কথা তাই আর ফুরাইতে পারছি না টুকটাক কিছু কথা শুনেন আমি ফুরাইবা লাগি আমি কোনো আয়াত পড়ছি না আমি চূড়া ফুরানির মাথা লাগবো আল্লাহর এতাত করলে নবীর এতাত করলে আল্লাহর এতাত হয় মাতুকা যে আল্লাহর গোলাম হে নবীর গোলাম না গোলাম নাই মাতুন না খানে দলিল আছে রসুল্লাহ সাল্লাম হরত আলী রাদিয়াল্লাহু তাআলার জানুর মাঝে ঘুমাইলা আর ঘুমার সময় তার ওহী আওয়াজ শুরু হইল মাগরিবর আসরের নমাজের সময় ও অবস্থায় গিয়া মাগরিবর রক্তাইল হরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে জ্বর জ্বর পানি পড়া শুরু হইল আল্লাহর হবিবর গাল মুবারকত আলী রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি পড়ল হুজুরের ঘুম ছাড়লো জিগাইলা আলী তুমি খান্দো কেন মা যা ইউকিকা ওর আলী ফরমাইলে রাসূলুল্লাহ আসরের নমাজের ওয়াক্ত গিয়া মাগরিবর হয়ে গেছে হুজুরে ফরমাইলা কজা ফড়াইলি ভাই তাই কজা ফড়মু কি ফড়তাম না এখান না কইয়া তার সেরার মাঝে ওলা একটা আবা আইলো ওলা একটা বাপ আইলো যে আমি আল্লাহর নবীর গুলামিত আসলাম আর আমি কিতা লাগি কজা নমাজ পড়তাম বুঝাইতে চাইলে ওখান আপনার সাহাবি আপনার চাচার গরো ভাই জীবনে কোনোদিন নমাজ কজা করছি না আজ কজা পড়তাম মাতুন না তান কথা মানে তার চেহারার ভাবে বুঝা যার আমি তোর তাজা আসর রক্ত নমাজ পড়তাম চাই রসুল্লাহ তার চেহারার ভাব দেখে বুঝলেন পুরুতার এক কথা কইলে মানছেন না মানছেন আপনি বুঝবেন না আদবের কারণে না করতে পারে না আর আল্লাহ নবীর চেহারা দেখে কইন বুঝে পড়ছে না তান তোর তাজা আসর রক্ত নমাজ পড়তা আদা পড়তা খোঁজা নাই আল্লাহ নবী দোয়া করলা খেয়াল করে শুনবা
আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদিশ শামসা। আল্লাহ, আলী আপনার গুলামিত আসলা, আপনার নবীর গুলামিত আসলা, আর ও অবস্থায় তার নাসরন নমাজের টাইম গেছে কি মাগরিব হয়ে গেছে। আল্লাহ, যেন সূর্য আইলে আসরের রক্তায় অন সূর্য আনিয়া দেও, আলীরে তোর তাজা আসরের নমাজ পড়বার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর নবীও দোয়া করছেন, আল্লাহ সূর্য তুলিয়া ঠিক আসরের টাইমও আনিয়া দিছে। আপনারা বুঝরা আসরের টাইম কোন সময় আয়? খালি দুজনের আসরের নামাজ শেষ হয়েছে, আবার সূর্য লটি গেছে, সূর্য ডুবি গেছে, মানে মূল টাইমও আসছে। আবার পরে মাগরিবর নামাজ পড়লাম। এখন আমি যেখান কইতাম স্যার আর আপনারা বুঝাইতাম স্যার, কথাটা হইল ওখান রসুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করতে যে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতি রাসূলিকা। ও আল্লাহ, আলিয়ে তো অত সময় আল্লাহর রসুল, তোমার রসুলের এতাত আসলা। রসুল্লাহ কইলা এখানে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। ও আল্লাহ, আলী তোমার গুলামিত আসলা, তোমার রসুলের গুলামিত আসলা। তার মানে হইল আল্লাহর গুলামি রসুলের গুলামি, রসুলের গুলামি আল্লাহর গুলামি। আল্লাহর রসুলের গুলামি যে করছে হে আল্লাহর গুলামি করছে। বুঝা গেছে নি সাবহল? তাইলে আমরা রসুলের গুলাম, আল্লাহর গুলাম, গুলাম কইতে কোনো অসুবিধা? আল্লাহ যদি আমরা গছিলাইন মাথুকা, এর চেয়ে বড় আর দুনিয়াত কিছু আসেনি। এর লাগি একগুলো মানুষ যারা আল্লাহর নবীরে আমরা লাখান দেখুন, আর আরেকগুলো মানুষ যারা নবীরে আল্লাহর হাবিব আল্লাহর রসুল দেখুন। সুবহানাল্লাহ। যারা আমরা লাখান মানুষ দেখছেন এরা বেঈমান হয়ে গেছেন, আর নামে যদি ইমান আনেন এরা মুনাফিক হয়ে গেছে। আর যারা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহ নজরে দেখছে এরা পাক্কা ইমানদার হইয়া দুনিয়াতে বিদায় নিচ্ছে। আমি তোরা একটা হাদিস আপনার খেদমতে গুজারিশ করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌমর বিচারও গেছেন গিয়া, সমস্যার সমাধান করি একটা সুলে করার লাগে গেছেন। সুলে করার লাগে গেলে আইতে নমাজও রক্ত হয়ে গেছে। এই সময় আপনারা খেয়াল করেও নেন যেন নমাজের রক্ত যেহেতু হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, তানে জিগাইলা নমাজের রক্ত হয়ে গেছে কিতা করতাম, আমরা নমাজ পড়ে লিতাম নি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, ওই আমরা নমাজ পড়ে লিতাম। আযান হইল, একামত হইল, ইমাম সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আযান একামত চলের ইমামতি করলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমামতির একটা পর্যায়ে দেখা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলে পরে সাহাবায়ে কেরামে বুঝছেন রসুল্লাহ আইসেন, তখন সাহাবায়ে কেরামে ওই দেখরানি ওটার নাম হইল আততালি। এটা না জায়েজ, হারাম। এটা না জায়েজ, এটা মুমিনের খাম না, এটা কাফিরের খাম। আজকাল আপনারা দেখবা নেটো ইসলামী দলের মিছিল চলে কিতা দিয়া দেখছেন, নেটো দেখছেন, গতকালকে আজকে খেসিয়া দেখছেন তো, এটা ওটা চলে, এটা না জায়েজ, বুঝছেন তো? ওটা জায়েজ, বুঝা গেছে না? এখন যে সময় আল্লাহ নবী সরকারে কায়নাত তশরিফ আনছেন, নমাজের ফয়লা রাখা তো খালি খাড়া হয়েছে না, রসুল্লাহ তশরিফ আনছেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামে বুঝিয়া কিতা করছেন, ওলা মারা শুরু করছেন। ওয়াকানা আবু বকরিন লা ইয়ালতাফি ফি সলাতিহি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাই নমাজ তো না, তার মাথা ফিরাইতে না, তাই নমাজও আসেন, লাগিয়া আসেন কিবলা মুখা। কিন্তু যে সময় ফালাম্মা আকসারা নাসুত তসফিকা, যখন সাহাবায়ে কেরামে তসফিকটা বেশি পরিমাণে বাজাইতরা ইলতাফাতা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা ফিরাই লিছেন। আজ সাহাব হল আপনি কিবলা মুখা আসেন, মাথা তো কিবলা মুখা থাকতো না, মাঝো মাতুন না, কিবলা মুখা ওয়া ফরজ না? ফরজ নাই, ফরজ। এখন যদি ইলা মাথা ফিরাইলেন নমাজ রইব না ভাঙ্গি যাব? ভাঙ্গি যাব। আমরা নমাজ ভাঙ্গিবা লাগি, শেষ করবা লাগি ডাইনি বাবুয়ে সালাম ফিরাই। মনে রাখবা, সালাম ফিরানির সময় খুব মনোযোগ
ও যে ইতা করিলা নাই এতটা হুশ করিয়া ও পরিমাণ না আইলে ই পরিমাণ ওইলে নমাজ ভাঙ্গে না। ও খান বরাবর আমরা মেসাবে কিতাই গাইছেন খান বরাবর মাথা যাইছে ওলা নানি মনে রয়েছে নি যেটা কইসলা বক্তব্য কইছে বাস। যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি তালি শুনছেন তসফিক শুনছেন তখন মাথা ফিরাই লইছেন। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাই যখন রাসূলুল্লাহ তশরিফ আনলেন ওর কাছে সুবহানাল্লাহ। আচ্ছা ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ আনিম কুস মাকানাক। রাসূলের বাক্সমে ইশারা দিয়ে বুঝাইতে চাইন আবু বকর তুমি তোমার জায়গাত থাকো, তুমি ইমামতি তনে হরিয়া আইও না। ও ভাই হল এক হাদিস যদি বালা করি বুঝেন আকিদা দুরুস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর তুমি তোমার জায়গাত থাকিয়া নামাজ পড়াও। ফারাফা আবু বকর ইয়াদাইহি। আবু বকর সিদ্দিকে এটা তো মাত কথা নানি আর নমাজের কুচ্ছু রয়েছে নি তাই ওলা আজ জোর করে ওলা আজ জোর করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা করেন যে বুঝাইতে চাইন যে আমি আপনার সামনে নমাজ পড়াইতে পারতাম না। জোড়া তখন ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা। আর কোন যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার তবে আপনারে পিছনে রাখিয়া আমি নমাজ পড়াইতাম পারতাম না। আদবের সাথে হুকুম রে তাইন কিতা কররা মানে পালন তো করা নাই কেন আদব আছে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি হইয়ার আমি আপনার ই কথা অন্তত মানতাম পারতাম না, আমারে মাফ করবা। আর তুলে বোঝা যায় না নি মাফ সোয়া। আচ্ছা সুম্মাস্তাখারা আবু বকরিন হাত্তাস্তাওয়া ফিস সফে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পর্যায়ে তাই পয়লা যে সফ আছে ইমামতির জায়গা তো ইয়া পয়লা সফ আচ্ছা আওয়ার পরে ফালাম্মান সরাফা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলা খেয়াল করেন আমার মাত ফাকালা ইয়া আবু বকর হুজুরে জিকে নো আবু বকর মা মানাকা আনতাস মুস্তা ইজ আমারতুকা আমি নবিয়া নির্দেশ দেওয়ার বাদে তোমার নমাজ ওর ইমামতি করতে খেয়ে বাধা দিল কিতায় বাধা দিল। ফাকালা আবু বকরিন আবু বকর সিদ্দিক জবাব দেন মা কান আলী ইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কুহাফার বেটা আবু বকরের ইলা সাহস হইছে না রাসূলুল্লাহর পিছনে রাখতে না আগে ইমামতি করবা। তো বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ করছেন শতবার আপনার নির্দেশে আমি মানি, আপনি রুইয়ে জমিনে এখনো আসেন আর আপনি মসজিদে আইছেন আপনি পিছে নামাজ পড়বা আর আমি আগে নামাজ পড়াইমু। আবু কুহাফার বেটা আবু বকর তো বেয়াদব নাই। সুবহানাল্লাহ কইতেন না। এর লাগি আমরা ছাত্র হলে যদিও নমাজ পড়ার সময় সব পুরা করার লাগি ছাত্র হল আগর সব আমরা লগে নমাজও যায় নমাজ শেষ করার সাথে সাথে সালাম ফিরানির লগে লগে খরাদি ফিসলি যায় ফিসেন না ফিসে না এটা কিতা আদব নি না আদব নয়। এরপরে দোয়ার বাদে এর খরচ হইয়া নমাজ পড়ে কথা ঠিক নিনে না। ই আদব খান্তনে শিখছেন সাহাবায়ে কেরাম। এক গুরুর ছাত্র হলে গোসাইয়া উস্তাদরে টেলাইয়া আগে যায় আর আরেক গুরুর ছাত্র হলে ইটা লগে নমাজ পড়ে নমাজের স্বার্থে কিন্তু লগে লগে আদবর লাগে কিতা করে পিছনে আয়। বাপদাদা উস্তাদ হলের এই তাজিম করা দরকার আছে না নাই এটা যে করবো বোঝা গেল তার মাঝে আদব আস। যাই হোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার বাদে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতুকুম আকসারতুমুত তাসফিক। আচ্ছা দেখ এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসফিক দেওয়াটা আত্তালি দেওয়ার বিষয়ে বর্ণনা করলাম। তাহলে আমরা বুঝবাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা মাতিলা মাতিয়া তাইন করার সব আইলা রাসূলুল্লাহ ইমামতিত গেলা। রসুলের পাক সময় পয়লা তো নামাজ পড়াইছেন না রসুলের পাক মাঝে তাইন যে কিতা করলা ফিসর সফা আইছেন নমাজ ভাঙছে না নমাজ জাগাত রইছে নমাজ জাগাত রইছে সুবহান নমাজ জাগাত রইছে। কি আদব আছিল আদবের আর একটা আদেশ কই
রসুলের এতাত আল্লাহর এতাত আল্লাহর নবী লগে আদব দেখানোর কারণে তার নমাজ ভাঙছে না নমাজ জাগাত রইছে রসুল্লাহ আগে গেছেন নমাজ জাগাত রয়ে গেছে আলহামদুলিল্লাহ রসুলের পাকসাম অসুস্থ হইলা মরদে মৌতে টানে পাইল যে সময় মারা যাইবা আর বেশি দিন বাকি নাই হ্যাঁ এরপরে এক সোমবারের বুধবারে রসুলের পাকসামর জানো কিছু আরাম হইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খান্দ দরি দরি আইলা আইয়া সাহাবাই কেরামরে দেখলা যে কিলা নামাজ পড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিলা পড়াইতরা তখন সাহাবাই কেরামে যখন দেখলা যে আল্লাহ নবী পর্দা হরাইয়া তার চেহারায় আনোয়ার দেখাইছেন তখন বর্ণনা করেন যে এই সময় বোঝা গেছে যেমন কোরআন শরীফের ফাতা দেখা যায় আল্লাহ নবীর চেহারা অত সুন্দর হয়েছে অত নুরানি হয়েছে সুবহানাল্লাহ দেখার পরে সাহাবাই কেরামে আত্তালি বাজানি শুরু করলা যে আল্লাহ নবী আইসেন নমাজ পড়াইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগর সপ্তনে আইল্লা মানে ইমামতিতনে হরিয়া আইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে ইশারা দিয়ে বুঝাইলা যে আমি অসুস্থ নমাজ পড়াইতাম পারতাম না আমি আইছি তোমার তানে টাকা তুমি নমাজ পড়াও এই যে আল্লাহর নবী মুখা তাই কিবলাতনে মুখ ফিরাইয়া রসুল্লাহর চেহারার দিকে চাইলা তানরে আবার রসুলের পাকসামের নমাজ পুরা করবা লাগে কইলা তুমি নমাজ পুরা করো এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী লগে মাতিলা সাহাবায়ে কেরাম সারা রসুলের পাকসামের চেহারার দিকে ফিরিয়া চাইলা এর বাদে নমাজ পড়লা নমাজ যেন আল্লাহর নবীর দিকে ফিরিয়া মারছনি নমাজ ভঙ্গ হইছে ভঙ্গ হইলে আল্লাহ নবী কইলা নমাজ দূরাইয়া পড়ো রসুলের পাকসামের নমাজ পুরা করো সুবহানাল্লাহ নবীর এতাত করা কাবা শরীফের দিকে মুখ ফিরানি আর নবীর দিকে মুখ ফিরানি কাবাতনে মুখ ফিরাইলে নমাজ ভাঙ্গি যায় কিন্তু এই কাবার দিকতনে মুখ ফিরাইয়া নবীর দিকে মুখ ফিরাইলে নমাজ ভাঙ্গে না কারণ নবী কাবা নাই নবী কাবার ও কাবা সুবহানাল্লাহ এই ওইলে এক গুরুর চলার লাইন নবীরে ওলা সম্মান দিয়ে চলেন বুঝছেন তো কথা হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মুসলমান হইছেন তাইন সারা দুনিয়াত ঘুরাইছেন বড় বড় কয়সর কিসরা হিরকাল এলা বড় বড় বাদশাহ হল্লোর দরবারও তাইন গেছেন শুনতে শুনতে শুনলাম মদিনা শরীফে নবী আইছেন তান রে তান উম্মত হলে কিলা দেখেন কিলা মানেন একটু পর্যবেক্ষণ আইলা এই কুব্বালা করে তান বাই চাইলা আর দেখলা যে সাহাবাই কেরামে তার লগে কিতাব ব্যবহার করেন ব্যবহার দেখতে 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 তাইন একটা পর্যায়ে আল্লাহর কসম খাইয়া কইন যে ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তান তুতু মুক্তনে ফেলাইন সাহাবাই কেরামে ওটা আত লইলেন লইয়া মুখ মরিলেন সুবহানাল্লাহ কইতেন না فذلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره যখন রাসূলুল্লাহ পাক নির্দেশ দেন নির্দেশ পালনে কোনো ধরনের কথাবার্তা না কইয়া মুহূর্ত দেরি না করিয়া নির্দেশ পুরা করে ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি যখন রাসূলুল্লাহ পাক ওযু পড়েন তখন ওযুর পানি সাহাবায়ে কেরামে নিজে লুবিবার লাগিয়া है बदकार है डूबा हुए जिल्लत में है जो कुछ भी है आखिर तेरे महबूब की उम्मत में है आय अल्लाह तो बड़ा गुनाहगार হইল আপনার হাবিব রহমাতুল্লিল আলামিনের উম্মত হল আমরা ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মতরে মাফ করিয়া দিলে তান বড় খুশ হই আল্লাহ আমরা পুরা চেরার বাদিন নাসায়া রহমাতুল্লিল আলামিনের নুরানি চেহারার দিকে সাইয়া তান খাতিরে আমরার উপরে খুশ হয়ে যাও আমরা রে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরার বেবুজ বাচ্চা বাচ্চিন তোরে মাফ করি দাও আমরার মা বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদানোর তামাম মুর্দেগান জিন্দেগান করে মাফ করি আল্লাহ আমরা রাস্তাতে যাই কিরাম ওগুলোরে মাফ করি দাও রব্বে কায়নাত আমরার পীর মুর্শিদর খানদানোর জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করিয়া দেও সুলতানে সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার দরজা বুলন্দ করি দেও তোমার ওলি এগুলোর খাতিরে এই জমিন রে তুমি আল্লাহ শয়তানের দখলদারি তুমি হেফাজত ফরমাও আল্লাহ 360 ওলি
এখন পর্যন্ত তুমি জমিনের নিচে রাখছো ইয়া আল্লাহ, আমরার মাথার উপরে হামেশা তোমার ওলি হলোর ছায়া রাখিও, কোন জালিমর ছায়া আমরার মাথার উপরে মুসল্লত করিও না ইয়া আল্লাহ। اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحيمهما أنت ترحمني فارحمني برحمة تغنيني بها عن رحمة سواك. اللهم اغنني بالعلم وزينني بالحلم واكرمني بالتقوى وجملني بالعافية. اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اجعلنا صبورا واجعلنا شكورا واجعلنا في عيننا صغيرا وفي أعين الناس كبيرا. أي الله আমরা লাগি আমরার মা বাপ উস্তাদ মুর্শিদ হলে যত দোয়া করছেন রে আল্লাহ কবুল ফরমাও। আমরা জিন্দগি বেকার করে লাইছি আল্লাহ, আমরা জিন্দগির খামো লাগাইবার তৌফিক তুমি আল্লাহ নসিব। আয় আল্লাহ আমরা তোমার হাবিবর ইলমর নূর তুমি দরিয়া তুমি কাতরা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কম দিও না, আল্লাহ আমরা বেশ করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা। ইয়া আল্লাহ তোমার বন্দা হলে বড় আশা করি মাহফিলকে কায়েম করছে, অত রায় তোমার বন্দা হল কোন আশায় কোন প্রত্যাশায় কেন মাঠিয়ে সাটিয়ে বইতেছেন তোমার বলো আল্লাহ। এই মাহফিল চলে আমরা কোনো সাইল রে তুমি খালিয়াতে ফিরো, আমরা আর দিলর জায়জ মুকাসিদ হলে পুরা করে দেও, অভাবী হলোর অভাব রে দূর করে দেও, আর ঋণগ্রস্ত হলোর ঋণ আদা করার তৌফিক দেও, বিমারি হলরে শিফা দেও। আয় আল্লাহ বিছনাত ফরিয়া যারা গোড়াগড়ি খররা জীবনের উপরে নিরাশ হয়ে গেছেন, আল্লাহ হায়াত না থাকলে খাতেমা বিল খয়ের নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা রে ইমানের সাথে দুনিয়াতে উঠাইও আল্লাহ। খাস করিয়া আমরার বড় সাহেব কিবলার সাহেবানি অসুস্থ তোমার বান্দিরে তুমি শিফা দিলা কুল্লিয়া নসিব ফরমাও। আল্লাহ আমরার ফরনেওয়ালা হলরে জেনে জকিফো মেকা মিলাতা ফরমাও। আয় আল্লাহ আমরা রে নিয়ামতে উজমা কুবরা নসিব না করাইয়া দুনিয়াতে উঠাইও না ইয়া আল্লাহ। আমরা সবরে বারবার রহমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ খাস করিয়া আমরার বড় সাহেব কিবলার হায়াত দিয়ে আমরার মাথার উপরে ছায়া হিসেবে কবুল করো। আমরা যে যে পরিশানির মধ্যে আছি আমরার পরিশানিরে দূর করিয়া দেও। আমরা রে যারে যেন রাখছ ইজ্জতের সাথে রাখিও আল্লাহ। বে ইজ্জতি তঙ্গি আর জিল্লতি তনে আমরা রে হেফাজত করিও। আয় আল্লাহ আনেওয়ালা আফাত বলিয়া তনে আমরা রে হেফাজত করিও। জালিমর জুলম তনে মাকিরর মকর তনে আদির আদাওত তনে বাগির বাগাওত তনে আমরা রে হেফাজত সালামত করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ আমরার বিদেশি ভাই বিরাদর যারা আছেন তাদের সালামতে ইজ্জতে রাখিও। হালাল রুজির দরওয়াজা খুলিয়া দিও। যারা যাইতে চাইছে সঠিক পথে যাইবার তৌফিক দিও। যারা বিদেশের জমিনে ইলিগেল অবস্থায় আছেন এরা ইলিগেল করিয়া মাওয়াফর কুলে পৌঁছাই দিও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।